ভোট কেন্দ্রে অনেকে দখল করতে আসে, চোর ধর্মের কথা শুনে না, কুত্তার লেজ সোজা হয় না। এরপরে অনেকে যারা পরাজিত হবে মনে একটা ভয় আছে, কেন্দ্রে আসবে ঝামেলা করতে। আমাদের তো ভাই অস্ত্র রেডি আছে, প্রশিক্ষণ আছে, সরকার গুলি দিছে, অর্ডার আছে, আইন লঙ্ঘন হচ্ছে। আমরা কি বসে থেকে ওই যে ফিডু খাবো, গুলি করব, হাত পা যদি 2-4 জনে উড়ে যায় আমাদের কারো কাছে জবাবদিহিতা করতে হবে না। বছর হয়নি ভোটার ছাড়া ভোট কেন্দ্রে যাবেন তো গুলি করব আমরা। যারা অবৈধভাবে আসবেন আপনার আঙ্গুল আমরা কেটে রেখে দিব। প্রার্থী হয়েছেন বলে যে চেয়ারম্যান হয়ে যাবেন বিষয়টা এমন না। আমি যেখানে নির্বাচন করেছি নৌকা 251 ভোট পাইছে, চেয়ারম্যান হয়েছে 3000 ভোটে, সেকেন্ড হয়েছে 2800 ভোটে, থার্ড হয়েছে 2750 ভোটে, নৌকা পাইছে 251 ভোট। কিন্তু নৌকার প্রার্থী বলতে পারে নাই যে আমার ভোট হয়েছে, সুষ্ঠু হয় নাই, ভোট ঝামেলা হয়েছে, নৌকার প্রার্থী বলতে পারে নাই। আর এক ইউনিয়নে আমি নির্বাচন করছি, নৌকা পাইছে 790 ভোট, চেয়ারম্যান হয়েছে 4000 ভোটে, সে রানিং চেয়ারম্যান ছিল নৌকার, আবার নৌকা পাইছে, ভোট পাইছে 700, জামানত বাজেয়াপ্ত, কিন্তু সে বলতে পারে নাই ভোট সুষ্ঠু হয় নাই। আবার নির্বাচন করছি দাউদকান্দিতে, এমপি সাহেবের নিজের ভাতিজা রানিং চেয়ারম্যান নির্বাচন করছে, হাইরে গেছে। সেখানে একজন সাধারণ প্রার্থী, জনপ্রিয় প্রার্থী, নৌকা পাইছে, নৌকা প্রতীকটা সিম্পল আর কিছু না, কিন্তু সে সেখানে জিতে গেছে, এমপি সাহেবের ভাতিজা হেরে গেছে। তার মানে এগুলো প্রমাণ, হাতে নাতে প্রমাণ যে শুধু নৌকা নিয়ে আসলেই, টাকা পয়সা থাকলেই, বড় বড় নেতার আত্মীয় স্বজন হলেই এই নির্বাচনে জয়লাভ করা যাবে না। প্রমাণ দেখতে চান? আমি প্রমাণ দেখাই আপনাদের। দেখেন, অনেকে হয়তো 14 গ্রামের অনেকে আমার ফেসবুকের সাথে অ্যাড থাকতে পারেন, আপনারা হয়তো দেখতে পারেন, আপনাদের কিছু প্রমাণ দেখাই। না দেখলে তো বিশ্বাস করবেন না। আপনারা ভিডিও করবেন, ছড়াই দিবেন, ছড়ানোর দায়িত্ব আপনাদের। যে এখন শুধু মুখে বলে বাস্তবে কাজ করে না, বিষয়টা এমন না। এটা মাইক থাকলে বোঝা যাইতো, আছে কিনা দেখেন। দেখেন তো, শোনানো উচিত, মানে আমাদের প্রতি আপনাদের বিশ্বাস রাখতে হবে। এই যে দেখ, এই শোনা যায় যায়, হ্যাঁ আপনারা মনে হয় শুনতে পাচ্ছেন না। এরপর আপনাদের দেখাই, শুনেন। এই যে দেখেন, ইনি আমাদের জন্য দোয়া করতেছে। ভোটের পরে আমরা আবার মানুষের কাছে গেছি, উনি বলতেছেন যে গত 20 বছরে এরকম নির্বাচন দেখি নাই, আপনাদের আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক। ইনি বলতেছেন, এই যে একটা রিয়াকশন দেখাই আপনাদের, উনি বলতেছে গত 20 বছরে এরকম নির্বাচন হয় নাই, দাউদকান্দিতে হয় নাই, আমরা এটা অনুষ্ঠিত করে দিছি। বহু জায়গায় নৌকা ফেল করছে, নৌকা পাশও করছে, আমাদের এসে যায় না। কোন প্রতীক পাশ করলো, কে ফেল করলো, আমাদের কথা জনগণ পাশ করলো কিনা, জনগণ পাশ করলেই হয়ে গেল। আরো দেখাই আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের। এই দেখেন আরেক জায়গায়, আরেক কেন্দ্রে, এই দেখতে পান, আপনাদের দেখাই, না দেখলে তো বলবেন না। মুরব্বীর কথা, গত 30 বছরে এরকম নির্বাচন হয় নাই, এটা মেঘনায় নির্বাচন করেছিলাম আমরা। হ্যাঁ দেখেন, আপনাকে বলি, বুঝতে পেরেছেন? গত 30 বছর এরকম ভোট আর কোথাও হয় নাই, আমরা এটা ভোট করে দিছি। এই জায়গায় আমরা অনেক অভিযোগ শুনেছিলাম যে নৌকার প্রার্থী নির্বাচনে জয়লাভ করবে, অমকে জিতবে, অমকে কাটবে। দেখা গেল যে 2জন মারামারি করছে, ফেয়ার ভোট করে দিছি, নৌকাও হারছে, দ্বিতীয় যে প্রার্থী ছিল সেও হারছে, তৃতীয় এক ব্যক্তি নির্বাচনে জয়লাভ করে গেছে। বুঝতে পেরেছেন? দেখেন, এখানে হাজার হাজার মানুষ ভোটের পরে আমাদের কাছে চলে আসছে, কারণ সবাই জানে সুষ্ঠু ভোট দিছি, সবাই ভোট কেন্দ্রে যে আমার রেজাল্ট দরকার। যদি মানুষ বুঝতে পারতো যে ভোট দখল হয়েছে, কেন্দ্র দখল হয়েছে, আরেকজন ছিনাই নেবে, এত শত শত মানুষ কি ভোট কেন্দ্রের আশেপাশে থাকতো? তাহলে কি প্রমাণ হয় যে আমরা শুধু কথা দেই না, আমরা কথা রাখি, প্রতিশ্রুতি দেই না, প্রতিশ্রুতি বাস্তবায়ন করি। কুমিল্লা জেলার পুলিশ সুপার এবং জেলা প্রশাসক মহোদয়ের একই কথা, ব্যালটে হাত দিলে গুলি ছুড়ব, গুলি ছুড়ছি আমরা। দেখেন, শোনেন, শেষ করে আরেকটু বলতে দেন, এটাও দেখাই যায় যে আপনাদের যে আমরা শুধু মুখে বলবো এটা না, আমরা যে গুলি ছুড়ছি, ভোট কেন্দ্র ফাঁকা করে ফেলছি, এটাও দেখাই আপনাদের। নাহলে তো বিশ্বাস করবেন না যে
পুলিশ শুধু মুখে বলে কিনা কাজ করে কিনা আপনাকে দেখাই। না না আপনাদের দেখাবো তো, এই যে নিউজ হয়েছে দেখেন, শব্দ শোনা যায় কিনা গুলির। ভোট কেন্দ্রে অনেকে দখল করতে আসে, চোর ধর্মের কথা শুনে না, কুত্তার লেজ সোজা হয় না। এরপরে অনেকে যারা পরাজিত হবে মনে একটা ভয় আছে, ভোট কেন্দ্রে আসবে ঝামেলা করতে। আমাদের তো ভাই অস্ত্র রেডি আছে, প্রশিক্ষণ আছে, সরকার গুলি দিছে, অর্ডার আছে, আইন লঙ্ঘন হচ্ছে। আমরা কি বসে থেকে ওই যে ফিডু খাবো, গুলি করব, হাত পা যদি 2-4 জনে উড়ে যায় আমাদের কারো কাছে জবাবদিহিতা করতে হবে না। অস্ত্র চালানোর একটা নিয়ম আছে যে আগে অনুরোধ করো, না শুনলে গুলি করো। আমরা তো অনুরোধ আপনাদের করে যাচ্ছি, মেম্বার উপস্থিত, ভোটার উপস্থিত, প্রার্থী উপস্থিত, চেয়ারম্যান উপস্থিত। আর তো বাড়ি বাড়ি গিয়ে অনুরোধ করার দরকার আছে কিনা? আপনারাই তো ছড়াই দিবেন। ভোটের দিন শুধু থাকবে ভোটার আর প্রশাসন, এর বাইরে কোন অস্ত্রধারী, সন্ত্রাসী, অন্য এলাকার লোকজন, ছোট মানুষ 18 বছর হয়নি ভোটার ছাড়া ভোট কেন্দ্রে যাবেন তো গুলি করব আমরা। ওই সেই দিন মাইক দিয়ে অনুরোধ করব, এই সময়টা পাবো না। এরপরে আরেকটা বিষয়, দয়া করে ভোটের আগের দিন থেকে নিজের আত্মীয় স্বজনকে কিন্তু রাখবেন। আমরা বাড়ি বাড়ি রেড দিব, কারণ এখানে আপনি রাখবেন আর এক প্রার্থী বলে দেবে তার বাড়িতে তার বউ বাচ্চা জামাই ওই আত্মীয় স্বজন নিয়ে এসে রাখছে। এইটা করবেন না। আবার প্রার্থীরা সূক্ষ্ম কারচুপি বোঝেন, শেখাই দিয়ে যায়, করেন না। সেইটা হলো ওই যে আপনার তো 14 গ্রামের বহু মানুষ বিদেশে থাকে, তো তার ভোট আছে, আপনি দেখা গেল একজন ভোট দিয়েছে, এই ডইলে ডইলে কালিটা মুছে আবার দাঁড় করাই দিলেন আর একজনের নাম দিয়ে। তাইলে যদি আঙ্গুল ওইটা কাইটে রেখে আসতে পারেন বাড়িতে, আপনাকে ভোট দিতে দিব, জান ওয়াদা করে গেলাম যে আপনার হাতে কালি লাগানো হয়েছে, একবার আপনি ভোট দিচ্ছেন, আবার ভোট দিতে চান, তাহলে আঙ্গুলটা আমাদের দিয়ে দিতে হবে। বুঝতে পারছেন? আঙ্গুল যদি কেউ দিয়ে দিতে পারেন তো দরকার হলে আমরা রিস্ক নিয়ে আপনাকে 2টা ভোট দেওয়ার সুযোগ করে দেবো। তাহলে আঙ্গুল আমাদের দিয়ে দিবেন, একটা দিবেন, আঙ্গুল দিবেন। হ্যাঁ হ্যাঁ, যারা অবৈধভাবে আসবেন আপনার আঙ্গুল আমরা কেটে রেখে দিব। এরপরে আরেকটা জিনিস, আবারও মনে মনে একটা প্ল্যান থাকতে পারে যে আমি তো সব এলাকা বন্ধ করে দেব, বাড়ি বাড়িতে গিয়ে হুমকি ধামকি দিয়ে আসবো। যদি আমরা হাতে নাতে পাই, এই তোমারে বলছিলাম যে মেম্বার আর চেয়ারম্যানকে হ্যান্ডকাপ করে আমার গাড়ির পেছনে ঘুরাইছে সারাদিন, সন্ধ্যা 6টার সময় ছেড়ে দিছে, ঝামেলা করছে, আমি মেম্বার চেয়ারম্যানের হাতে হ্যান্ডকাপ লাগিয়েছি। ছবিগুলো দেখাও না, মানুষ না দেখলে তো বুঝবে না। এ আমার অর্ডার লিখই, না দেখালে আপনারা বুঝবেন না। এইসব চেয়ারম্যান মেম্বার নির্বাচনের পরে, নির্বাচনের দিন সবাই সমান।